আজকে আমাদের 26তম পর্ব। সলাত, সিয়াম, হাজ, যাকাত জীবনে যে আমলগুলো করি না কেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য করতে হবে। যদি আল্লাহ সন্তুষ্টির জন্য করা না হয় কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 6 নম্বর সূরা 162 নম্বর আয়াতে বলতেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলুন, আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবকিছু হবে একমাত্র রব্বুল আলামিনের জন্য। যে ব্যক্তি লোক দেখানোর সালাত আদায় করে সে শিরক করে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দাজ্জালের চাইতে বেশি ভয়ঙ্কর বলছেন সেটা হলো শিরকে খফি, গোপন শিরক। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, শিরকে খফি, গোপন শিরক আবার কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক ব্যক্তি সালাতে দাঁড়াইলো, সে মানুষ তাকে দেখতেছে, লোকে তাকে নজর করতেছে, এজন্য সালাতকে সুন্দর করে আদায় করে, মানুষ তাকে দেখতেছে, যেন রুকু সিজদা সুন্দর করে আদায় করে, এটাই হলো শিরকে খফি। এই শিরককে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের চাইতে ভয়ঙ্কর বলছেন। কিয়ামতের দিন এক শ্রেণীর সালাত আদায়কারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন পায়ের গোছ থেকে মুক্ত করে দিবেন তখন তারা সিজদা দিতে পারবেন না। কেননা দুনিয়াতে তারা মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করেছিল, মানুষকে দেখানোর জন্য সিজদা দিয়েছিল। তারাও যখন সালাত আদায় করতে যাবে, সিজদা করতে যাবে, তখন পিঠটা মেরুদণ্ড হবে, তক্তার মতো শক্ত হয়ে যাবে, যার কারণে তারা কি দিতে পারবে না, সিজদা দিতে পারবে না। এজন্য লোক দেখানো যদি আমল করা হয়, সালাত, সিয়াম, হজ, যাকাত, তাহলে শিরক হবে, মানুষকে দেখানোই শুধু হবে। কিয়ামতের দিনে আল্লাহর কাছে কোনো প্রতিদান, কোনো মর্যাদা পাবে না। এজন্য সালাত, সিয়াম, হজ, যাকাত শুরু করে আমরা যে আমল করি না কেন একমাত্র রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশির জন্য, সন্তুষ্টির জন্য করতে হবে। আল্লাহ সেটাই বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, বলুন, আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবকিছু একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য। আল্লাহ তাআলা প্রত্যেক কাজের পূর্বে আমাদেরকে ইখলাস দাও আপনার সন্তুষ্টির জন্য। এই যে আমরা কথা বলতেছি, আমরা দায়ী হওয়ার বা যেটাই নিয়ত করেছি একমাত্র আপনার সন্তুষ্টির জন্য হতে পারি, সেই তৌফিক দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করো। আল্লাহুম্মা আমিন।